আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে গোপালগঞ্জের ব্রোঞ্জের তৈরি বিভিন্ন গহনা বাণিজ্যিকীকরণ করা এটাই প্রথম পণ্য। এবং গতিরোধক না থাকায় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে বেড়েছে দুর্ঘটনা, জরুরি প্রয়োজন ছাড়া স্পিড ব্রেকারের পরিকল্পনা নেই মন্ত্রণালয়ের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রসগোল্লার জিআই স্বীকৃতি পাওয়ার পর এবার গোপালগঞ্জের ব্রোঞ্জের তৈরি বিভিন্ন গহনা জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে। গত 11 জুলাই এই পণ্যটির জিআই স্বীকৃতি লাভ করে। দেশের জিআই পণ্য স্বীকৃতি পাওয়া 43টি পণ্যের মধ্যে এটি একটি। সবচেয়ে বড় বিষয়, এ ধরনের পণ্যে জিআই স্বীকৃতি পাওয়া এটাই প্রথম পণ্য যা বাণিজ্যিকীকরণ করা হচ্ছে। গোপালগঞ্জ থেকে পাঠানো সৈয়দ আকবর হোসেনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। সম্প্রতি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের ব্রোঞ্জে তৈরি বিভিন্ন গহনা জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার তথ্য নিশ্চিত করেন। জেলার ব্রোঞ্জে তৈরি গহনাকে জিআই পণ্যের অন্তর্ভুক্তির জন্য গত 12 মার্চ বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন জেলা প্রশাসক। গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার জলিলপাড় গ্রামে প্রায় 100 বছর ধরে ব্রোঞ্জের গহনা তৈরি হয়ে আসছে। এই গহনা বিভিন্ন জেলার মানুষের কাছে বেশ সমাদৃত। এসব গহনা একসময় দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও বিক্রি হয়েছে। ইতোমধ্যে জলিলপাড় এলাকায় ব্রোঞ্জের গহনা বিক্রির একটি বাজার গড়ে উঠেছে। ক্রেতা বিক্রেতারা এই বাজার থেকে গহনা কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। আমাদের এই ঐতিহ্যবাহী পণ্য যে আজকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এই জন্য আমরা গর্বিত, আনন্দিত। প্রতিযোগিতার মার্কেট চায়না ইন্ডিয়ার থেকে ভালো করতে হবে আমাদের। সারা বাংলাদেশের মধ্যে আমাদের এখানে ভালো গ্যারান্টি সহকারে মাল বিক্রি করি, এই জন্য আমাদের বেচা বিক্রিও ভালো আছে। ব্রোঞ্জের গহনা জিআই স্বীকৃতি পাওয়ায় এখানকার কারিগররা পণ্যের ন্যায্য মূল্য পাবে, পাশাপাশি এখানকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। বাংলাদেশে এই প্রথম কোনো পণ্য যেটা হচ্ছে কমার্শিয়ালাইজেশনে যাচ্ছে, একটা বাণিজ্যিকরণে আনুষ্ঠানিকভাবে যাচ্ছে। এটা শুধু একটা গহনার স্বীকৃতি না, একটা ঐতিহ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে কুটির শিল্পনগরী গড়ে তোলা, গহনার নানা ডিজাইন সরবরাহ ও কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত সহ নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এটি প্রথম গহনা হিসাবে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এই পণ্যটিকে বাণিজ্যিকরণ করছি আমরা, এটার কমার্শিয়ালাইজেশনের উদ্যোগ নিয়েছি। এক্ষেত্রে ইডিসি আমাদের সহযোগিতা করছে, তাদের সাথে আমাদের এমই হয়েছে। বাংলাদেশে এই প্রথম কোনো জিআই পণ্য বাণিজ্যিকীকরণে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ও খোকসা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে গতিরোধক না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা। 1 বছর পূর্বে এই আঞ্চলিক মহাসড়কের কুমারখালীতে 6টি ও খোকসার একটি স্থানে ছিল গতিরোধক। সে সময় সড়ক দুর্ঘটনাও ছিল কম। হঠাৎ গতিরোধকগুলো তুলে নেয়ায় আশঙ্কাজনকভাবে বেড়েছে দুর্ঘটনা। সড়ক বিভাগ বলছে মন্ত্রণালয়ের নির্দেশে গতিরোধকগুলো তুলে নেওয়া হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী খোকসা প্রতিনিধি এম এ উল্লাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন অর্ণব নাসির। ঢাকার সাথে 4টি জেলার যাতায়াতের একমাত্র পথ কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কটি। 2018 সালে 222 কোটি টাকা ব্যয়ে এই আঞ্চলিক মহাসড়কটি পুনর্নির্মাণ করে মেহেরপুর জেলার ঠিকাদার জহুরুল ইসলাম কনস্ট্রাকশন। 2020 সালে জুন মাসে কাজ শেষ করে ঠিকাদার। প্রতিদিন এই সড়কে যাতায়াত করে বিভিন্ন পণ্যবাহী পরিবহন, বাস ও ছোট বড় অসংখ্য যানবাহন। এ মহাসড়কের কুমারখালী ও খোকসা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে গতিরোধক না থাকার প্রায় ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনা লাঘবে দ্রুত সড়কটির গুরুত্বপূর্ণ স্থানে গতিরোধক নির্মাণের দাবি পথচারী ও এলাকাবাসীর। বিভিন্ন সময় মোটরসাইকেল কিংবা অন্যান্য যানবাহন অ্যাক্সিডেন্টের কবলে পড়ছে। এই জন্য আমরা মাননীয় যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে আবেদন করছি যে অতি সত্ত্বে এখানে একটা স্পিড ব্রেকারের যেন ব্যবস্থা করা হয়। যেসব জায়গা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, ওইসব জায়গায় স্পিড ব্রেকারটা থাকাই ভালো। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মুঠোফোনে জানান, মন্ত্রণালয় থেকে স্পিড ব্রেকার তুলে দেওয়ার নির্দেশ রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া স্পিড ব্রেকারের পরিকল্পনা নাই। আমাদের স্পিড ব্রেকার কিন্তু এখন আমাদের যে স্পিড ব্রেকার কিন্তু নিরুৎসাহিত করা হচ্ছে এবং স্পিড ব্রেকার কিন্তু তুলে দেওয়ার কথা বলা হচ্ছে মন্ত্রণালয় থেকে, কারণ স্পিড ব্রেকার হাইওয়েতে কিন্তু স্পিড ব্রেকার হয় না। দ্রুত সড়কটির গুরুত্বপূর্ণ স্থানে গতিরোধক নির্মাণ করে যানবাহনের বেপরোয়া চলাচলে লাগাম টানবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা পথচারী ও এলাকাবাসীর।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশ ও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক ৮০ মণ মাছ সহ একটি মিনি কাভার্ড ভ্যান ও সুগন্ধি স্পেশাল নামের একটি বাস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শেখ কামাল সেতুর টোল প্লাজা থেকে এসব মাছ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ। এই সময় মিনি কাভার্ড ভ্যানের চালক সাব্বির হোসেনকে ১০,০০০ ও সুগন্ধি স্পেশাল বাস নামের বাসের চালক রুবেল হুসাইনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। পরে নিষেধাজ্ঞাকালীন সময়ে আর সামুদ্রিক মাছ পরিবহন করবে না মর্মে মুচলেকা দিলে চালকদের ছেড়ে দেওয়া হয়। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত, বাড়িঘর ভাঙচুর। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি ঘর ভাঙচুর করা হয়। কাশিয়ানী ইউনিয়নের খায়েরহাট গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ জিল্লুর রহমান জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে তুহিন কাজী ও খোকন শিকদারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। এ সময় ৫টি ঘর ভাঙচুরও করা হয়। গুরুতর আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বাস্থ্যসেবা মান উন্নয়নের লক্ষ্যে পাবনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সাথে মতবিনিময় সভা করেছে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। চেম্বার মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম খান, চেম্বার পরিচালক মাসুদুর রহমান মিন্টু ও সাজ্জাদ হোসেন প্রামাণিক সহ স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভায় সরকারি নিয়ম নীতি মেনে সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান চেম্বার নেতৃবৃন্দ। গাজীপুরের কালীগঞ্জে সকল শ্রেণী পেশার মানুষের সাথে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ময়জউদ্দিন অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. ইমাম রাজি টুলুর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরি তাসমিন উর্মির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, জুয়েনা আহমেদ সহ আরও অনেকে। নওগাঁয় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহদেবপুর উপজেলার শালবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রূপান্তর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজার রহমান। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ জোসন। ২০২৫ সালের মধ্যে নওগাঁ জেলাকে সম্পূর্ণ বাল্য বিবাহ প্রতিরোধ করার ঘোষণা দেন রূপান্তর সোশ্যাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক আলম। সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ সহ ৩০০-র বেশি শিক্ষার্থী। রাঙ্গামাটিতে উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ খেলার উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ কুসুম চাকমা, রীতা চাকমা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান সহ অনেকে উপস্থিত ছিলেন। খেলায় রাঙ্গামাটি সদর উপজেলার ৬ ইউনিয়নের ৬টি দল অংশ নেয়। উদ্বোধনী দিনে সাপছড়ি ইউনিয়ন ও বালুখালী ইউনিয়ন অনূর্ধ্ব ১৭ দল অংশ নেয়। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে গোপালগঞ্জের ব্রোঞ্জের তৈরি বিভিন্ন গহনা, বাণিজ্যিকীকরণ করাই এটাই প্রথম পণ্য। এবং গতিরোধক না থাকায় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে বেড়েছে দুর্ঘটনা, জরুরি প্রয়োজন ছাড়া স্পিড ব্রেকারের পরিকল্পনা নেই মন্ত্রণালয়ের।
গোপালগঞ্জের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত, বাড়িঘর ভাঙচুর। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।